আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, হে তৃষ্ণার্ত আমার বান্দা, যখন তুমি পানি ভর্তি গ্লাস নিয়ে আমরা পান করতে যাই, যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশ, তুমি যে পানি পান করতে যাচ্ছ, তুমি কি চিন্তা করেছো এই পানি কোত্থেকে আসে? আল্লাহ বলেন, এই পানির উৎস কি? এর প্রধান উৎস বৃষ্টির মাধ্যমে যে পানি আসে। আল্লাহ তাআলা বলছে আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, এই যে মেঘ, মেঘ কে সৃষ্টি করে? এবং এই মেঘ স্থির না হয়ে বিভিন্ন জায়গায় যে চলে গিয়ে ছড়িয়ে গিয়ে মুষলধারে বৃষ্টি হয়, এই ব্যবস্থাপনা, এই ম্যানেজমেন্ট কে করে? আল্লাহ তাআলা আনতুম, এই বৃষ্টি বর্ষণ তুমি করো, আম নাহনুল মুনজিরুন, নাকি আমি করি? আফালা তাকিরুন আফালা তাশকুরুন, তোমার কি আক্কেল নেই? তোমার কি বিবেক নেই? তোমার কি বুদ্ধি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পানি যদি লবণাক্ত পানি, বৃষ্টি যদি হতো, এই যে সমুদ্রের পানি যেখান থেকে মেঘ সৃষ্টি হয় আরও নানা উপাদান থেকে, এই বৃষ্টির পানি যদি মিষ্টি পানি না হয়ে লোনা পানি হতো, তাহলে আমাদের কৃষি, আমাদের পানীয় খাবারের পানি সংকট বিশাল ধারণ করত এবং আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। আল্লাহ তাআলা, আমি তো ইচ্ছে করলে লবণাক্ত বৃষ্টি তোমাদের উপর করতে পারতাম, এরপরেও কি তোমার বিবেক নেই? তোমার বুদ্ধি নেই? তোমার কি কৃতজ্ঞতা বোধ নেই? আল্লাহ তাআলা এখানে বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, মুষলধারে বৃষ্টির মাধ্যমে মৃত জমিকে আমি জিন্দা করি তোমাদের জন্য। গ্রীষ্মকালে মাসের পর মাস বৃষ্টি না হলে সব কিছু মরে যায়, ফেটে ভেঙে চৌচির হয়ে যায়। এই সবুজ সুন্দর বসুন্ধরা মৃত উদ্যানে পরিণত হয়ে যায়, অথবা সেখানে আমি পানি বর্ষণ করে সেটাকে আবার সঞ্জীবনী, সজীবতা এর মধ্যে যে ফিরিয়ে নিয়ে আসি, তা তো তোমার চিন্তা করা উচিত কিভাবে আসে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء انشره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা আজকের এই পবিত্র জুমার দিবসে, পবিত্র মাসে শাবানে, রমজানের প্রাক প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ মাহে শাবানে আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে ঈমানের উপর রেখে আল্লাহর ঘরে মোবারক দিবসে হাজির হওয়ার তৌফিক দিলেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রহমতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন সামাজিক সুবিচার, শান্তি, মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য, এবং এই দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা, এবং যাতে মানুষ পরকালীন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে পারে, সার্বিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পাঠিয়েছেন। সেই নবীর প্রতি আমরা ভক্তি এবং মহব্বতের সাথে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাক থেকে আমরা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আবাসা থেকে আল্লাহ তাআলা বলছেন কুতিলাল ইনসান মা আকফারাহ, যে ওই মানুষ নিপাত যাক, অভিসম্পাত, লানত, যে ব্যক্তি চরম অকৃতজ্ঞ। মা আকফারাহ, আল্লাহ তাআলা বলছে এর থেকে বড় অকৃতজ্ঞ আর কে হতে পারে? যে আল্লাহ তাআলা আমি
মানুষকে সৃষ্টি করেছি, তাকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, ভাষা দিয়েছি। আমার সৃষ্টি রাজ্যের উপর তার মর্যাদাকে আমি প্রতিষ্ঠিত করেছি, তার খাবারের ব্যবস্থা করেছি, রিজিক দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি। এত সত্ত্বেও যে মানুষ এতগুলো পাওয়া সত্ত্বেও যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, সংশয় পোষণ করে, প্রকৃতিবাদী হয়, জড়বাদী হয়, নাস্তিক হয়, বা বিশ্বাসী হলেও অকৃতজ্ঞ হয়, অবাধ্য হয়, আল্লাহ তাআলা বলছেন এর থেকে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে। এবং তাদের প্রতি অভিসম্পাত, লানত, রহমত থেকে বঞ্চিত সেই বান্দা। মিন আইয়ি শাইইন খালাকা, আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষ, তাকে তো চিন্তা করা দরকার, এই কথা তার বিবেকে আনা উচিত। কিভাবে, কোত্থেকে তার সৃষ্টি, কিভাবে আমি সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, তার এত দম্ভ, এত অহংকার, অথচ আমি তাকে সৃষ্টি করেছি স্পাম থেকে, নাপাক পানি থেকে। এবং ফাকাদ্দারাহু, অতঃপর এই পুরুষের শুক্রকীট মাতৃগর্ভে ডিম্বাণু দ্বারা নিষিক্ত হয়ে, আল্লাহ তাআলা বলছেন তখন আমি তার তাকদীরটা আমি ঠিক করে দিই, স্থির করে দিই। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষ কীভাবে অহংকারী হয়, কীভাবে অকৃতজ্ঞ হয়, যাকে আমি সৃষ্টি করেছি, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছি, এবং তার সৃষ্টির সূচনা লগ্নেই তার সমস্ত ইনফরমেশন সেখানে সেট করে দেওয়া হলো। সুম্মা সাবিলা ইয়াসসারাহ, আল্লাহ তাআলা বলছে অতঃপর তাকে এই পৃথিবীতে আসলো সে, এবং তার সকল কর্মপন্থা যাতে সহজ হয়, সামগ্রিক কল্যাণ যাতে সহজতর হয়, সেই ব্যবস্থা আমি করেছি। অথবা সে যে মাতৃগর্ভে ছিল মাসের পর মাস, সেখানে ভ্রূণের উৎপত্তি এবং বিকাশ, পূর্ণ মানুষ হয়ে এই পৃথিবীতে আসার সকল ব্যবস্থাপনা আমি সহজভাবে করেছি। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, অতঃপর সে এই পৃথিবীতে এসেছে, অতঃপর তার মৃত্যু, জীবন এবং মৃত্যু দিয়ে এই পরীক্ষাগারে এই দুনিয়াতে সে এসেছে। সুনির্দিষ্ট সময়ের পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু সিদ্ধান্ত, আমার সিদ্ধান্তের মাধ্যমে সেটি কার্যকর হয়, সে মৃত্যুবরণ করে। ফাআকবারাহ, অতঃপর তাকে সমাহিত করা হয়, সমাধিস্থ করা হয়, খবর দেয়া হয় কিছু কালের জন্য এই পৃথিবী থেকে সে তার পৃথিবীর জীবন সমাপ্ত করে পরকালে ওঠার আগে তাকে সমাধিস্থ করা হয়, সমাহিত করা হয়, খবর দেয়া হয়। সুম্মা ইযা শাআ আনশারাহ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাকে আমি এত নেয়ামত দিলাম, সৃষ্টির সেরা করে সৃষ্টি করলাম, পৃথিবীতে আসলো, অসংখ্য নেয়ামত আমার পেল, এবং এই বিশাল পরীক্ষায় সে মুখোমুখি হলো, অতঃপর এই পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্যে, তার ফলাফল ঘোষণার জন্যে আমি তাকে আবার আমার কাছে আমি আবার পুনরুত্থিত করব, আবার তাকে সৃষ্টি করব, পুনরুত্থিত করব। সুম্মা ইযা শাআ আনশারাহ, আমি যখনই চাইব তখনই আবার সুনির্দিষ্ট সময়ে তাকে আবার পুনরুত্থিত করা হবে। এরপর আল্লাহ তাআলা বলছে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহ তাআলা যাতে আমরা কৃতজ্ঞ না হই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে শুকরিয়া জ্ঞাপন করি, তার প্রকৃত বান্দা যাতে আমরা হই, পাপাচার অনাচার পাপি তাপি বান্দা যাতে আমরা না হই, অবাধ্য যাতে না হই, মনিবকে যাতে সে চিনতে পারে, প্রভুকে যাতে সে চিনতে পারে, এবং আল্লাহ তাআলার নেয়ামত ছাড়া এই মানুষের জন্য এই পৃথিবীতে জীবন ধারণ অসম্ভব, কল্পনাতীত। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরিল ইনসান, মানুষের তো এটা ভেবে দেখা উচিত, ইলা তাআমিহি, তুমি যে খাবার গ্রহণ করছো ক্ষুধার্ত হয়ে, এই খাবার কোত্থেকে আসে তোমার বিবেকে সেটা বিবেচনায় আসা উচিত। আল্লাহ তাআলা বলছেন এই খাবার কিভাবে আসছে। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন এই কৃষক যারা তোমরা কৃষি কাজ করছো, তুমি তো কেবল একটা বীজ বপন করে আসো, একটা বীজ
আমরা বপন করলে আফরাইতুমা তাহরুথুন, এরপর তোমার কাজ শেষ, পানি দিলা বা অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে এই যে মাটিতে সেই বীজ চারায় রূপান্তরিত হয়, অঙ্কুরে উদ্গত হয়, এটি কিভাবে হয়? আল্লাহ তাআলা আনতুম তাজরাউনাহু, এই ব্যবস্থাপনা কি তুমি করো না আমি করি? আল্লাহ তাআলা আফালা তাশকুরুন, তুমি এই সুন্দর ব্যবস্থাপনা এই পৃথিবীতে তোমাদের সে রোপণকৃত সর্ব কিছুর যে বীজ উৎপন্ন হয়ে চারায় রূপান্তরিত হয়ে গাছে পত্র পল্লবে বিকশিত হয়ে এই ব্যবস্থাপনা, সেটি আমি আল্লাহ তাআলাই করি। আফালা তাশকুরুন, তোমার খাবারের জন্য, তোমার ক্ষুধা নিবারের জন্য, তোমার তৃষ্ণা নিবারের জন্য এই ব্যবস্থাপনা যে আল্লাহ করেছেন, সে আল্লাহ তাআলার প্রতি কি তোমার কৃতজ্ঞতা বোধ নেই? তুমি একটু চিন্তা করে দেখেছো এই খাবার যদি না হতো কী অবস্থা হতো? আমরা 1 ঘন্টা 2 ঘন্টা উপোস থাকলে মাথা গরম হয়ে যায়। ইফতারের আগ মুহূর্তে তো যেন সে মানুষকে খুন করবে এই অবস্থা হয়, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে। যদি এভাবে 3 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি পানি না থাকে, খাবার না থাকে, কী অবস্থা হবে? তা আল্লাহ তাআলা বলছেন যে এবং 500 কোটি মানুষ, হাজার শত সহস্র কোটি মানুষ কেবল নয়, এর চাইতে আরও দ্বিগুণ যে প্রাণী সম্পদ, তাদের খাবার, সকল সৃষ্টি জগতের এই খাবারের ব্যবস্থা যে আল্লাহ তাআলা করেন, তার প্রতি কি তোমার কৃতজ্ঞ হওয়া উচিত নয়? আল্লাহ তাআলা আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, হে তৃষ্ণার্ত আমার বান্দা, যখন তুমি পানি ভর্তি গ্লাস নিয়ে আমরা পান করতে যাই, যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশ, তুমি যে পানি পান করতে যাচ্ছ, তুমি কি চিন্তা করেছো এই পানি কোত্থেকে আসে? আল্লাহ, এই পানির উৎস কি? এর প্রধান উৎস বৃষ্টির মাধ্যমে যে পানি আসে। আল্লাহ তাআলা বলেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, এই যে মেঘ, মেঘ কে সৃষ্টি করে? এবং এই মেঘ স্থির না হয়ে বিভিন্ন জায়গায় যে চলে গিয়ে ছড়িয়ে গিয়ে মুষলধারে বৃষ্টি হয়, এই ব্যবস্থাপনা, এই ম্যানেজমেন্ট কে করে? আল্লাহ তাআলা আনতুম, এই বৃষ্টি বর্ষণ তুমি করো, আম নাহনুল মুনজিরুন, নাকি আমি করি? আফালা তাকিরুন আফালা তাশকুরুন, তোমার কি আক্কেল নেই? তোমার কি বিবেক নেই? তোমার কি বুদ্ধি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পানি যদি লবণাক্ত পানি বৃষ্টি যদি হতো, এই যে সমুদ্রের পানি যেখান থেকে মেঘ সৃষ্টি হয় আরও নানা উপাদান থেকে, এই বৃষ্টির পানি যদি মিষ্টি পানি না হয়ে লোনা পানি হতো, তাহলে আমাদের কৃষি, আমাদের পানীয় খাবারের পানি সংকট বিশাল ধারণ করত এবং আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। আল্লাহ তাআলা আমি তো ইচ্ছে করলে লবণাক্ত বৃষ্টি তোমাদের উপর করতে পারতাম, এরপরেও কি তোমার বিবেক নেই? তোমার বুদ্ধি নেই? তোমার কি কৃতজ্ঞতা বোধ নেই? আল্লাহ তাআলা এখানে বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, মুষলধারে বৃষ্টির মাধ্যমে মৃত জমিকে আমি জিন্দা করি তোমাদের জন্য। গ্রীষ্মকালে মাসের পর মাস বৃষ্টি না হলে সব কিছু মরে যায়, ফেটে ভেঙে চৌচির হয়ে যায়। এই সবুজ সুন্দর বসুন্ধরা মৃত উদ্যানে পরিণত হয়ে যায়, অথবা সেখানে আমি পানি বর্ষণ করে সেটাকে আবার সঞ্জীবনী, সজীবতা এর মধ্যে যে ফিরিয়ে নিয়ে আসি, তা তো তোমার চিন্তা করা উচিত কিভাবে আসে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এবং এই পৃথিবী তোমার জন্যে ফসল উৎপন্নের উপযোগিতা কিভাবে আমি এই পৃথিবীতে করেছি, এটি বীজ বপন করার পর সেই ভূমি ভূমি ফোড়ে বা ফেটে এই গাছটি, উদ্ভিদটি যখন কিভাবে এখানে চারায় রূপান্তরিত হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মধ্যে কি তোমার নিদর্শন? একই ভূমি, একদিকে নারিকেল, সেখানে ডাবের পানি স্বাদ ভিন্ন রকম, একই মাটি, পার্শ্ববর্তী আঙ্গুর, একই মাটি থেকে সে নিচ্ছে, একই পানি সেখান থেকে নিচ্ছে, একই সূর্যের তাপ সে নিচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন ফলের ভিন্ন ভিন্ন স্বাদ, গন্ধ, কখনো মিষ্টি, কখনো টক, কোথাও ঝাল, এভাবে একই ভূমি, একই জিনিস। আল্লাহ তাআলা বলছে তোমার কি আক্কেল নেই? তোমার কি বুদ্ধি নেই? কিভাবে হতে পারে? সে একই মাটি, একই উৎস থেকে সে শক্তি সঞ্চয় করছে, তোমার জন্য ভিন্ন রকমের ফলমূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করছি।
ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا আল্লাহ তাআলা বলছে অতঃপর এই পৃথিবী থেকে হাব্বান শস্য দানা, অর্থাৎ গম বলেন, চাল বলেন, এ ধরনের শস্য দানা, ওয়া ইনাবা এবং আঙ্গুর, ওয়া কাযবা এবং বিভিন্ন শাক সবজি, ওয়া জাইতুন ওয়া নাখলা, জাইতুন খেজুর। এখানে দেখুন যে পৃথিবীর এক এক দেশের এক এক প্রধান খাদ্য হয়। এখানে আল্লাহ তাআলা সমস্ত প্রধান খাদ্যগুলো এখানে নিয়ে আসছেন। হাব্বান এখানে দান, আপনার গম, জব চলে আসছে। এরপর কারো খেজুর, কারোর জন্য জৈতুন মিশরে, নাখলান বিশাল আরব দেশগুলোতে আল্লাহ তাআলা বলছেন যে জৈতুন ওয়া নাখলা, এবং এই জৈতুন এবং তোমাদের জন্য খেজুর, ওয়া হাদাইকা গুলবা এবং ফল মূলের সুন্দর সুন্দর সবুজ গাছ সুশোভিত বিভিন্ন বাগানসমূহ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়া ফাকিহা এবং বিভিন্ন প্রকারের ফ্রুটস, আজকে যে আমরা আপেল, নাশপাতি, কী কী আছে, চেরি ফল, কত প্রকারের ফলমূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা কীভাবে আসে, এটা কি কোনো ইন্ডাস্ট্রি থেকে আসছে? ওয়া আব্বা, অর্থাৎ শুধু তোমাদের খাবার নয়, আমাদের চাইতে যে বেশি আমাদের গরু আছে, ছাগল আছে, ওট আছে, ওদের খাবারের জন্য আমি বিভিন্ন ঘাস, তৃণ, লতা এগুলো আমি সৃষ্টি করি। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, এই বিশাল পৃথিবীতে বৃষ্টি বর্ষণের মাধ্যমে একদিকে তোমাদের খাবার, আরেকদিকে তোমার পশুদের, তোমার পশু জীব জন্তু তাদের খাবারের ব্যবস্থাও আমি করি। সুতরাং সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কীভাবে তুমি ইবাদত করো, কিভাবে তাকে ভুলে যাও, কিভাবে তার শুকরিয়া তুমি আদায় করো না, এবং এগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যিনি এসব কিছু করছেন তিনি আবার তোমাকে, যিনি মৃত জমিন জিন্দা করেন বৃষ্টির মাধ্যমে, যিনি মৃত থেকে জীবন্ত যিনি বের করেন, তিনি তোমাকেও আবার এই পৃথিবীতে জীবনের পর সমাধিস্থ কবরস্থ হওয়ার পর আবার তোমাকে জিন্দা করবেন। এটা একটি বড় প্রমাণ এবং নিদর্শন। এরপর আল্লাহ তাআলা বলছেন ثم وحدائق غلبا وفاكهة وأبا فإذا جاءت الصاخة, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যেদিন মহা শঙ্খ বিশাল বিকট শব্দের মাধ্যমে, বজ্র নিনাদের মাধ্যমে কিয়ামত যেদিন আসবে, এত আমরা একটা সামান্য একটা গাড়ি যদি চাকা ভাস্ট হয় কত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আর যেখানে আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত নক্ষত্ররাজি বিক্ষিপ্ত করে একের পর এক যখন ছিটকে পড়তে থাকবে, প্রচণ্ড ভূকম্পনের মাধ্যমে পৃথিবী যেদিন লণ্ডভণ্ড হয়ে যাবে, একটা ছাদ পড়লে বিশাল আওয়াজ, গাছ পড়লে বিশাল আওয়াজ, এই সমস্ত সৃষ্টি যেদিন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু যেদিন ধ্বংসস্তূপে পরিণত হবে, সে আওয়াজ কত বিকট হতে পারে, যা মানুষের শ্রবণ শক্তি সে বধির হয়ে যায়, এবং সে শ্রবণ শক্তিকে কেড়ে নিয়ে বিকট শব্দের কিয়ামত যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলা বলছে সেদিন কি হবে মানুষের অবস্থা। আমরা একটু ফ্লাইটে চলার সময় যে একটু বাতাসে নড়াচড়া শুরু হয়, দোয়া পড়তে পড়তে আমাদের জিহ্বা শুকিয়ে যায়, আর যখন কিয়ামত শুরু হবে তখন মানুষের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলেছে, এখানে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমরা যখন বিপদগ্রস্ত হই, বাবা এগিয়ে আসে, মা এগিয়ে আসে, ভাই এগিয়ে আসে, সহধর্মিনী স্ত্রী এগিয়ে আসে, সন্তান সন্ততি প্রতিবেশী এগিয়ে আসে, আল্লাহ তাআলা বলছে ওই মহা বিপদের দিন কেউ কারো কাজে আসবে না। পিতা সন্তান থেকে, সন্তান মা বাবা থেকে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, পিতা সন্তান থেকে এভাবে পালাতে থাকবে, কারণ এটি কোনো সাধারণ দৃশ্য নয়। ফাইদা বারিকাল বসর, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, যে এই দৃশ্য দেখে মানুষ সে বজ্রাহত পথিকের মতো সে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলছে তারান নাস সুকারা, তুমি মানুষ কিয়ামত দেখে মানুষ হতবিহ্বল হয়ে যাবে, মনে হবে যেন সে একটা নেশাগ্রস্ত মানুষ। আল্লাহ তাআলা বলছে ওমা বিসুকারা, আসলে সে নেশাগ্রস্ত মাতাল নন, সে আল্লাহ ওয়ালাকিন্না আযাব আল্লাহ শাদীদ, আল্লাহ তাআলার আযাব দেখে তার এই অবস্থা হবে। তখন মানুষ পালাতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, যে আমি কোথায় গিয়ে পালায়, আমি আশ্রয় কেন্দ্র খোঁজার জন্য সে পালাতে থাকবে, কোথায় আমি পালাবো।
সেদিন আওয়াজ দেওয়া হবে কাল্লা লা ওয়াজার, আজকে পালানোর কোনো জায়গা, ইলা রাব্বিকা ইয়াওমাইদিন মুস্তাকার। লক্ষ লক্ষ নবীরা সমস্ত আসমানি কিতাবের মাধ্যমে তোমাদেরকে যে কিয়ামতের কথা বলা হয়েছে, আজকে সেই কিয়ামত, আজকে পালাবেন কোনো জায়গা নেই। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষ তার নিজের কাজে সে ব্যস্ত থাকবে। নিজের হিসাব কী হবে, নিজেকে হেফাজত করার জন্য, সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকে যার যার শান নিয়ে সে ব্যস্ত থাকবে, অন্যদিকে কারো নজর দেয়া সেই অনুভূতি তার থাকবে না। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা, আল্লাহ তাআলা হিসাব নিকাশের পর সেদিন দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানুষ। যারা ক্রিমিনাল অপরাধী, আল্লাহ তাআলা ডাকে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে ক্রিমিনাল, হে অপরাধী, হে পাপী তাবি আমার বান্দারা, আলাদা হয়ে যায়। সেদিন মানুষের দুভাগে বিভক্ত হবে। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা, এক শ্রেণীর মানুষের চোখে মুখে হাসি আলোতে উদ্ভাসিত হবে। দাহিকাতুন, হাস্যোজ্জ্বল চেহারা হবে। মুস্তাবশিরা, তারা সুসংবাদ প্রাপ্ত হবে, প্রফুল্ল হবে, আনন্দে তারা উদ্বেলিত হবে যখন তারা আমলনামা তাদের ডান হাতে আসবে, জান্নাতে যাওয়া সেই সুসংবাদ যখন তারা পাবে, এর থেকে বড় আনন্দের এবং খুশির আর কিছু হতে পারে না। আর এক শ্রেণী উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা, তার চোখে মুখে কালিমা ধূসর মলিন হয়ে যাবে। আলাইহা গাবারা, কালিমা আচ্ছাদিত হবে। তারা কারা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, যারা কাফের, যারা সত্য সূর্য দেখেও না দেখার ভান করলো, চন্দ্র দেখছে তারপরও না দেখার সে ভান করছে, যারা সত্য প্রকাশিত হওয়ার পরও হেদায়েতে শত সহস্র নিদর্শন সমূহ প্রমাণিত হওয়া সত্ত্বেও যারা এই মিথ্যাকে, কুফরিকে বেছে নিয়েছে, সেই সব কাফের আল ফাজারা, এবং যারা দুষ্কৃতিকারী, যারা পাপাচার অনাচারে আল্লাহ তাআলার অবাধ্যতায় ছিল, তাদেরই হবে এই অবস্থা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হাস্যোজ্জ্বল চেহারা হবে যাদের, আনন্দিত হবে যাদের, জান্নাতের শুভ সংবাদ পাবে যাদের, তাদের কাতারভুক্ত করুন সকল বলে আমিন। এবং জাহান্নাম থেকে আমাদেরকে নিষ্কৃতি দান। আজকে জুমাবার, আগামী জুমার আগেই মনে সম্ভবত আমাদের জাতীয় নির্বাচন। এই উপলক্ষে আমরা কয়েকটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে, যাতে আমাদের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যাতে সুরক্ষিত থাকে, অব্যাহত থাকে, এক্ষেত্রে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং কোনো ধরনের অরাজকতা, অশান্তি সৃষ্টি হয় সে ধরনের কোনো পরিস্থিতি যাতে না হয়। প্রত্যেককে, শুধুমাত্র পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তারাই দায়িত্ব পালন করবে, আমরা দর্শক গ্যালারিতে বসে দেখব, এটি হয় না। প্রত্যেকেই আমাদের যাতে এই জাতীয় নির্বাচন সুন্দর হয়, সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেজন্য আমাদের সকলকে সহযোগিতা করা লাগবে। কোনো যাতে ফিতনা না হয়, ফাসাদ না হয়। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সন্ত্রাস করে, অস্থিতিশীলতা যারা সৃষ্টি করতে চায়, পায়তারা এবং ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলা তাদের পছন্দ করি। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর খবরদার কোনো অবস্থাতেই যাতে অশান্তি সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, এটি যুদ্ধের চেয়েও মারাত্মক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সশস্ত্র বাহিনী, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌ প্রধান, তারা এবং আইনশৃঙ্খলার সমস্ত প্রধানদের নিয়ে গত 2-3 দিন আগে চমৎকার তারা বৈঠক করেছেন। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী, এবং যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটি যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, তারা চমৎকার তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের সকলের উচিত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং কোনো অন্যায় কাজে, অশ্লীল কাজে, ব্যক্তি বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, বিশ্ব বিরোধী, শান্তি শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে মুমিন কখনো
অংশগ্রহণ করতে পারে না। তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। এরপর হচ্ছে আমাদের যাতে কি না হয়, এগুলো গুজব, যাতে আমরা নিজেরাই যাতে কোনো ধরনের কুৎসা মিথ্যা প্রতিপন্ন বা কোনো যাতে গোলযোগ সৃষ্টি হয়ে যেন যাতে কোনো ধরনের গুজব সৃষ্টি করার ক্ষেত্রে আমরা যাতে সচেতন থাকি, কেউ যাতে কারণ কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফা, নবী ইসলাম বলছেন, কাফা বিল মারই কাযিবান, কোনো মানুষের জন্য মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। দেখুন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আধুনিক আইন শৃঙ্খলা বা আজকাল তো ক্রিমিনোলজি সায়েন্স ডিপার্টমেন্টও আছে আলাদা বিশ্ববিদ্যালয়গুলিতে। কোথায় সে ১৫০০ বছর আগে নবী ইসলামের এক একটি বাণী তারা দেখে অবাক হয়ে যায় যে এটাই তো প্রমাণ বহন করে তিনি যে আল্লাহর নবী, ইসলাম যে সত্য এবং মানবতাবাদী ধর্ম, এবং এটি কোনো মানব রচিত বিধান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে কোনো একটা গুজব রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে, অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে, এমনকি গৃহযুদ্ধ লেগে যেতে পারে। সেজন্যে ইসলাম এক্ষেত্রে এত কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইদা ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোনো ফাসিক যদি অসৎ উদ্দেশ্যে কোনো বিবৃতি, কোনো সংবাদ ছড়ায়, ফাতাবায়ানু, তোমরা সেটা বিশ্বাস করবে না, বরং সেটা কি করবে? তদন্ত করবে। এটা সঠিকভাবে তোমরা কি করবা? এটার সত্যতা যাচাই করতে হবে। শোনা মাত্রই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেটি দেখানো চলবে না। কারণ কি আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি হবে? যদি তুমি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিয়ে ওই গুজবের উপর তুমি যদি কোনো একটা কাজ করে বসো, ফতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরবর্তীতে যখন তুমি বুঝতে পারবে যে মিথ্যা প্রতিপন্ন, তুমি আফসোস করবে, আর তোমার এই আফসোস কোনো কাজে আসবে না। কোনো পাইলট যদি ফ্লাইট চালাতে গিয়ে 1 সেকেন্ড ভুল করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওখানে আবার তওবা করার সুযোগ আছে? তখন তো ফ্লাইট বঙ্গোপসাগরে কিংবা আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়ে গেল। সেই জন্য ইসলাম দেখুন সারা পৃথিবীর মানুষকে করছে, ইন জাআকুম ফাসিক, কোনো ফাসিক যদি অসমর্থিত খবর, অবশ্যই সেটি তোমরা যাচাই বাছাই করবে এবং এর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত তোমরা নিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান, কোনো মানুষের জন্য এটাই মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট, যাই শুনল তাই বিশ্বাস করো। এই জন্যে আমাদের আমরা শেষ করতে চাই যে আগামী বুধবার না বৃহস্পতিবার জাতীয় নির্বাচন, এটি আমাদের সকলেরই দায়িত্ব। শান্তি শৃঙ্খলা যাতে থাকে, প্রত্যেকে স্বাধীনভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যার যার পছন্দ এবং যার যার আদর্শের ভিত্তিতে সে স্বাধীনভাবে যাতে দিতে পারে, এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যাতে আমাদের দেশের যাতে শান্তি এবং নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সারা পৃথিবী তাকিয়ে আছে, এটি যাতে সুন্দরভাবে হয় এবং ভূয়সী প্রশংসা হয় এবং গোটা পৃথিবীর জন্য একটি যাতে মডেল হয়, সেই ইতিবাচকতা সামগ্রিক ক্ষেত্রে যাতে সেটি প্রতিষ্ঠিত হয়। সকলকেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।